নিহা বিয়ের দিন রাতে আমি ঈশানকে বলি যে আমি অন্য একটা ছেলে মানে আবিরের সন্তানের মা হতে চলেছি। সেটা শুনে ঈশান সেদিন খুব রাগ করে, আর রাগে পরের দিনই একটা ওষুধ নিয়ে আসে, আর সেটা খেয়ে আমার বেবিটা মারা যায়। ঈশান নেশা হোহহ তুই জানলি কিভাবে যে ঈশান ওষুধটা এনেছিল কিরে বল? চুলগুলো আরো শক্ত করে ধরে নিহা হাহহ। বলছি আসলে ও যেখান থেকে আনে সেটা আমার এক বন্ধুর দোকান ছিল, সেই আমাকে জানায়। নেশা তা সে তোকে কেন জানায়? নিহা আসলে নেশা তুই কি বলবি? নিহা হ্যাঁ না মানে আসলে আমিও ওই বন্ধুকে বলেছিলাম সেটা ঈশানকে ওই আইডিয়াটা দিতে বেবি নষ্ট করার জন্য। কারণ আয়ান চলে যাওয়ার পর ঈশান ওর সাথে প্রায়ই দেখা করত, তাই সেইটাই কাজে লাগালাম। নেশা তো তুই কেন চাচ্ছিলি তোর বেবিকে ঈশান ভাইয়া মেরে ফেলুক? নিহা না আমি চাইনি, আসলে আমি নজর রাখছিলাম যাতে যদি উনি কোনো ক্ষতি করে তাহলে তা আগে থেকেই বুঝতে পারি। বাদ যা হওয়ার তা তো হয়েই গেল। ন্যাকা কান্না করে নেশা হাহা কি কষ্টরে তোর, সত্যি তোর সাথে খুব অন্যায় হয়েছে, এর শাস্তি তো দিতেই হবে। নিহা না কোনো শাস্তি দিতে হবে না হুনাকে, আমি তো এমনিতেই মাফ করে দিয়েছে। নেশা বালাই ষাট, উনাকে কেন শাস্তি দিতে যাব, শাস্তি তো দিব তোকে, বলেই দেয়ালের সাথে জোরে মাথাটা বাড়ি দিল। তারপর দেয়ালের সাথে মাথাটা চেপে ধরল। মাথা থেকে রক্ত বের হতে দেখে ঈশান চেঁচিয়ে উঠল, ঈশান কিসব করছিস তুই? নেশা ও ব্যথা পাচ্ছে তো, রক্ত বের হচ্ছে। নেশা জাস্ট শাট আপ, আমাদের মাঝে কেউ কথা বলবে না? ঈশানের থেকে আরো 2 গুণ জোরে চেঁচিয়ে। সবাই নেশাকে এইভাবে দেখে চুপ হয়ে গেল, কারণ নেশাকে কখনো এতটা রাগতে কেউ দেখেনি। নেশার গাধা পেয়েছিস আমাকে? হ্যাঁ গাধা আমি। যা হয়েছে সব সত্যি সত্যি বল, একদম শুরু থেকে। অনেক সময় ধরে তোর নাটক সহ্য করছি। নিহা আম্মি যোজা ববলছি, সসব সসত্তি বলছি। নেশা রেগে আবার দেয়ালে বাড়ি দিল। রিনা কি করছিস? নেশা মরে যাবে ও। নেশা তোমাদের চুপ থাকতে বলেছি আমি, না হলে আমি আরো খারাপ কিছু করব। সবাই নেশা তুই কি বলবি নাকি আমি দেয়ালে তোর মাথা ফাটিয়ে শেষ করব? নিহা নেশা আবার রেগে খুব জোরেই নিহার মাথাটা বাড়ি মারল, এত জোরেই যে নিহা অজ্ঞান হয়ে গেল। নেশা ছেড়ে দিল, ধপাস করে নিচে পড়ে গেল। নেশা কেউ একজন পানি নিয়ে আসো। মিনা কি করলি এটা? নেশা এখন হলো শান্তি। রিনা দাঁড়া, আমি তোর বাবাকে ফোন করে আসতে বলছি। ঈশান ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। নেশা ও মরে যাবে তো। নেশা আমি পানি চেয়েছি, কেউ কি এনে দিবে? চিৎকার করে একজন সার্ভেন্ট এসে পানি দিয়ে গেল। নেশা নিহার জ্ঞান ফিরাল। নিহা নেশাকে দেখেই ভয় চুপসে গেল। নেশা এখন কি সত্যিটা বলবি? নিহা বলছি। নেশা গুড, শুরু থেকে শুরু কর। বেবিটা কার? আর যদি বেবিই থাকে তাহলে ঈশানকে বিয়ে করলি কেন? নিহা আসলে নেশা সোজাসুজি বল। নিহা আসলে আমি প্রেগন্যান্ট ছিলাম না। সবাই নেশা তাহলে এত নাটকের কারণ কি? নিহা আসলে আমি এই বিয়েটাই করতে চাইছিলাম না, কারণ আমার আবিরের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু ঈশান একদম নাছোড়বান্ধা ছিল, তাই বাধ্য হয়েই বিয়েটা করতে হয়। তাই ঈশানকে জানাই যে আমি আবির বেবির মা হতে চলেছি। ভেবেছিলাম এটা শুনলে ও আমাকে ছেড়ে দিবে।
বাট আমার এই প্লেনটা ও ক্যান্সেল হলো। ও আমাকে ছাড়তে রাজি না। আমি জানতাম ঈশান রাগের মাথায় ভুল ডিসিশন নিবে, আর সে ওই কাজটাই করল। ওষুধ এনেছিল ঠিকই ও বেবি মারার জন্য, কারণ সে মনে করেছিল যদি এই বেবিটা না থাকে তাহলে আমি তার কাছে থাকব। আমিও এইটা দেখে খুশি হলাম। আবার নতুন করে প্ল্যান করলাম। ভেবেছিলাম ও আমার বেবির ক্ষতি চায়, এটা পুলিশকে বলে যেভাবেই হোক ওর থেকে ডিভোর্স নিয়ে নিব। বাট সেই প্লেনটাও লাজে আসলো না। ঈশানের রাগ কমতেই সে তার ভুল বুঝতে পারল, আর বেবিকে মারার প্লেনটা স্কিপ করল, বরং ও বেবিটাকে মেনে নিল। সো আমার ডিভোর্স পাওয়াটা অসম্ভব ছিল। তাই আমি প্ল্যান করি বেবি নষ্ট হওয়ার আর ডাক্তারদের টাকা খাইয়ে ঈশানকে এটা বিশ্বাস করাই যে ওর ওই ওষুধ খেয়েই আমার বেবিটা নষ্ট হয়েছে। আর ঈশান তাই মনে করল, আর নিজেকে অপরাধী ভেবে আমাকে ডিভোর্স দিয়ে দিল। সবাই, নেশা, তার মানে তুই প্রেগন্যান্ট ছিলি না? সব একটা ড্রামা ছিল ঈশানের থেকে মুক্তি পাওয়ার? নিহা হুম। নেশা, তাহলে ওই দিন রাস্তায় ঈশানকে এত কিছু বলেছিলি কেন? নিহা, আসলে আমি ওই দিন ঈশানের পিছনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। মেয়েটা আড়ালে লুকিয়েছিল। ঈশান দেখতে না পেলেও আমি ঠিকই দেখেছিলাম। আমি ভাবলাম তার চোখে ঈশানকে খারাপ বানানো যাক, তাই আমি ওই দিন ওই কথাগুলো বলেছিলাম। নেশা এইবার উঠে দাঁড়াল, এক দফা নীরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। নীর করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বেচারা এমনিতেই থাপ্পড় খেয়ে বসে আছে, এখন না জানি আবার কি করে। নেশা, আই থিঙ্ক সবার সত্যিটা জানা হয়ে গেছে। তো কেউ কি এখন কিছু বলতে চাও? ঈশান, এইসব কিছু সত্যি। নেশা, কি মনে হচ্ছে? ঈশান, আমার কিছু বলার নেই নেশা। একে ই বাড়ি থেকে বের কর। নেশা, গুড ডিসিশন। নেশা চুপচাপ নিহাকে টেনে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নীর একবার সবার দিকে তাকিয়ে নেশার পিছনে ছুটল। ঈশান, মামনি, আমি ঘরে যাব। আমাকে একটু নিয়ে যাবে? মিনা, হ্যাঁ চল। রিনা, ঈশা, মামনি তুমি বসো। ঈশা, না আন্টি, আমিও আসি, পরে একদিন আসব। নেশা নিহাকে বাড়িতে নামিয়ে দিল। নেশা, আপাতত তোমার কোনো শাস্তি নেই নিহা। যা শাস্তি দেয়ার তা ঈশানই দেবে। তার জন্য ওকে আগে সুস্থ হতে হবে, আর নিজের মাথায় ব্যান্ডেজ করে নিও। টাটা। নেশা গাড়ি নিয়ে চলে গেল। নেশা খেয়াল করল নীরের গাড়ি তার পিছনে। নেশা গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে নীরের গাড়ির সামনে দাঁড়াল। নীর ও বের হল। নেশা, আমার পিছন নিচ্ছেন কেন? নীর, সরি। নেশা, নীর, আমি আসলে সত্যিটা জানতাম না, তাই যা করেছি তার জন্য সরি। নেশা, আমার সরি লাগবে না, আমি রাগ করি না। আর তাছাড়াও আই এম অলসো সরি। ওই দিন সবার সামনে আপনাকে হিট করা উচিত হয়নি। বাট আপনি ভাইয়ার মরার কথা বলছিলেন, যার জন্য রাগটা কন্ট্রোল করতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। নীর, না না, সমস্যা নেই। তোমার হাতে আরও মায়ের খেতে পারি, প্রবলেম নেই। বাট প্লিজ রাগ করে থেকো না। নেশা, আমি রাগ করিনি নীর। নীর, ওহহ, ধন্যবাদ। নেশা, ওকে নাও, টাটা। নীর, আমি আসি তোমার সাথে? নেশা, নীর, আরে আসি প্লিজ। নেশা, আর আপনার গাড়ি? নীর, ড্রাইভারকে বলে দিব, ও এসে নিয়ে যাবে। নেশা, ওকে। নীর, আমি ড্রাইভ করি। নেশা, ওকে। নেশা, কোথায় যাচ্ছেন? নীর, কাজী অফিসে নিয়ে চলো, বিড়বিড় করে। নেশা, কি হলো, বিড়বিড় করে কি বলছেন?
নীর না বলছিলাম সামনে একটা নদী আছে, চলো ওইখানে যাই। নেশা কেন আমাকে মেরে গুম করে দিবেন নাকি? দুষ্টু হেসে। নীর তোমাকে মারতে কেন যাব? অবাক হয়ে। নেশা কেন আপনাকে থাপ্পড় দিলাম সেই অপরাধে? নীর তুমিও না। নেশা। নীর আচ্ছা নেশা একটা কথা জিজ্ঞাসা করি। নেশা বলুন। নীর আজ তোমার রাগ দেখে অবাক হলাম। এত রাগও করতে পারো তুমি? জানতাম না। ভেবেছিলাম তুমি খুব শান্তশিষ্ট। বাট তুমি তো। নেশা কেন আমি বুঝি শান্ত না? নীর না মানে শান্ত, বাট এত রাগ তোমার জানা ছিল না। নেশা রাগ দেখায় না বলে যে আমি রাগতে পারি না এটা ভুল ধারণা। একটা মানুষের মাঝ সবই থাকে, বাট সব সময় সেটা দেখাতে হবে তার তো কোনো মানে নেই। নীর তা ঠিক। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করি। নেশা বলুন। নীর তোমার এত রাগ, অথচ ঈশানকে কেন শাস্তি দিলে না? নেশা কথাটা শুনেও জবাব দিল না। নীর ভাবল নেশাকে হয়তো এই প্রশ্নটা জিজ্ঞাসা করা ঠিক হয়নি। নীর আই এম সরি নেশা, আমি ওইভাবে বলতে চাইনি। নেশা ইটস ওকে। আপনি জানতে চাইছেন না আমি ঈশানকে কোনো শাস্তি কেন দেইনি? নীর হুম। নেশা ওকে, তাহলে আপনি বরং বলে দিন কি শাস্তি দেয়া যায়। হাত ভাঙব নাকি মাথা ফাটাব? নীর আরে একসব কি শাস্তি হলো নাকি? নেশা তাহলে কি করতে বলছেন? নীর মানসিকভাবে ও তো কষ্ট দেয়া যায় তাই না? নেশা মানে প্রেমের অভিনয় করব ঈশার মতো? নীর ধুর, এটা ছাড়াও তো আরও কত উপায় আছে তাই না? নেশা যেমন? নীর ধুর, তুমি কিছুই বুঝো না। নেশা নীর আপনাকে একটা কথা বলি। নীর। নেশা ঈশান ভাইয়াকে আমি মেন্টালি কখনো কষ্ট হয়তো দিতে পারবো না। কেন জানেন? কারণ উনি আমায় ভালোবাসে না। আজ ভাইয়া কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু আমার জন্য না, ঈশার জন্য। কেন জানেন? কারণ ঈশাকে ভাইয়া ভালোবাসে। একজন মানুষকে প্রতারিত করার কষ্ট অনুভব ঠিকই করছে ভাইয়া, কিন্তু আমাকে কি বলবে? বড়জোর একটা সরি। আর কি বলতে পারবে সে? যদি আজ ও আমায় ভালোবাসত তাহলে হয়তো তাকে কষ্ট দেয়া যেত, কিন্তু ও তো আমায় ভালোই বাসে না। তাহলে আমি শাস্তিটা দিব কাকে? আমি ঠিকই ওকে অন্য কারো সাথে দেখলে কষ্ট পাই, বাট ও যদি আমাকে অন্য কারো সাথে দেখে সে কি কষ্ট পাবে? পাবে না, কারণ ও আমার জন্য ওইসব ফিলই করে না। একটু থেমে, আই হোপ আপনি আপনার আনসার পেয়ে গেছেন তাই না? নীর এত ভালোবাসা ও যায় অবাক হয়ে। নেশার কিছু ভালোবাসায় মনে হয় নীর। নীর আর আমার ভালোবাসা ও এমনই নেশা। তুমি আমায় ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে সারা জীবন ভালোবাসব আর নিজের কাছেই রাখব। খুব শিগগিরই তোমাকে নিজের করব, কথা দিলাম। মনে মনে। নেশা ঈশা ভাইয়াকে ভালোবাসে তা কি জানেন? নীর হুম, দীর্ঘশ্বাস ছেড়ে। নেশা এখন তাহলে কি করবে সে? নীর জানি না কি করবে। তোমার ভাইয়া কি করবে? নেশা সেটা ভাইয়ার উপর ছেড়ে দিয়েছি। খুব সহজে ঈশাকে ক্ষমা করতে পারবে না, বাট ভুলতেও পারবে না। ভাইয়া ভালোবাসা আর ঘৃণা দুইটাই খুব ভালো করতে পারে। নীর ওহহ। আর ঈশা মনে হয় না ডিরেক্টলি গিয়ে কথা বলবে। ও এমনিতে একটু দুষ্টু বেশি হলেও নিজের ভুলটা সহজে প্রকাশ করতে পারে না। নেশা অন্য সব মুহূর্ত আর আর এই মুহূর্তটা এক না। এখন তারা একে অন্যকে ভালোবাসে। দেখা যাক কি হয়। আমরা তো রইলাম তাদের প্রেম কাহিনী দেখার জন্য। নীর কই নিজে একটু প্রেম করব তা না, মানুষের প্রেম দেখতে হবে এখন। মনে মনে। নেশা চলুম যাওয়া যাক।
নীর হ্যাঁ চলো। দুইজন বাড়ি ফিরে গেল। চৌধুরী বাড়ি। নেশা খালামনি ভাইয়া খেয়েছে? মিনা না। ওই শয়তানের কথা মনে করে মন খারাপ করে বসে আছে। নেশা আমি দেখছি। ঈশানের রুমে। নেশা হাসবো ভাইয়া। ঈশান হুমায়। নেশা তুমি এখনো খাওনি কেন? নিহার প্রেমে টান দিচ্ছে নাকি, দুষ্টু হেসে, নাকি আগের লাইফের কথা মনে পড়ছে? ঈশান মানে নেশা হই যে কলেজ লাইফের কথা, একটার পরে আরেকটা। এইবার কিন্তু আর চান্স পাবে না। আমার পাশাপাশি এখন ঈশাও আছে। আগেরবার বেঁচে গেছিলে, এইবার মিস হবে না, কিন্তু গণধোলাইয়ের হাত থেকে বাঁচা ইম্পসিবল। ঈশান। নেশা এই তো হাসি ফুটেছে। এখন খেয়ে নাও। ঈশান ইচ্ছা করছে না। নেশা কেন? মুড অফ বুঝি। ঈশান হুম। নেশা কিন্তু কার জন্য? ঈশান। নেশা আমি যাওয়ার পর ঈশার সাথে কথা হয়েছে? ঈশান না, কিছু না বলেই চলে গেছে। নেশা তাহলে এখন কি করবে? ঈশান কি করব আর? ঈশা তো আমায় ভালোবাসে না। নেশা কে বলল ও তোমায় ভালোবাসে না? ঈশান ও তো অভিনয় করেছিল ভালোবাসার। নেশা বাট ও তোমায় ভালোবাসে আমি সিউর। অভিনয় করতে করতে ভালোবেসে ফেলেছে তোমায়। ঈশান তুই কি সত্যি বলছিস? অভিনয় করতে করতে ভালোবাসা কি হয়? নেশা হয়তো। ঈশান কিন্তু আমি যখন তোর সাথে, এতটুকু বলেই ঈশান থেমে গেল। কথাটা বলতে চায়নি বাট মুখ ফসকে বেরিয়ে গেছে। ঈশান আই এম সরি নেশা আমি। নেশা বাদ দাও তো, এখন কি ঈশার সাথে কথা বলবে না? ঈশান মন সায় দিচ্ছে না। নেশা ও যদি আমায় ভালো না বাসে? আর সত্যি তো তোর সাথে যে অপরাধ করেছি তার শাস্তি তো আমায় ভোগ করতেই হবে। তুই তো আর শাস্তি দিবি না। হয়তো ঈশা দিবে। নেশা অনেক ভালোবাসো তাই না? ঈশান হুম। ঈশান আচ্ছা নীর। নেশা কি নীর? ঈশান নীর কি তোকে পছন্দ করে? নেশা হঠাৎ এই কথা? ঈশান মনে হচ্ছে তাই বললাম। তোর পিছন পিছনই বেরিয়ে গেছিল। নেশা আমার সাথেই ছিল। ঈশান ওহহ। তোর পিছনে কেন ছিল? নেশা সরি বলতে। আসলে তোমার সাথে অভিনয় করার জন্য খুব রাগ করেছিলাম আর থাপ্পড়ও দিয়েছিলাম উনাকে। ঈশান কি বলিস রে? তা থাপ্পড় ও খেল আবার নিজেই সরি বলতে ও গেল। নেশা হুম। ঈশান তাহলে তো এটাই প্রুভ ও তোকে লাইক করে। নেশা হয়তো। ঈশান ছেলেটা কিন্তু খারাপ না। নেশা জানি। ঈশান সব নতুন করে শুরু কর। নেশা বুঝলাম না। ঈশান নেশা যা হয়ে গেছে তা ভুলে যা। নীরকে নিয়ে তোর একবার ভাবা উচিত নতুন করে। নেশা তুমি কি খাবে না? ঈশান কথা ঘুরাচ্ছিস। দেখ নেশা এড়িয়ে গেলেই সত্যিটা আড়াল করা যায় না। হয়তো তুই আমাকে মানে আমার জন্য তোর আলাদা একটা ফিলিংস ছিল। দোষটা আমারই ছিল। বাট অনেকটা সময় কেটে গেছে নেশা। তোর ও মুভ অন করা উচিত। নেশা আমি দেখছি ভাইয়া। ঈশান যা বললাম একটু ভেবে দেখিস। নেশা হুম। তুমি খেয়ে নিও। নেশা ধীরে ধীরে বেরিয়ে গেল। 1 মাস পর। ঈশান প্রায় এখন অনেকটাই সুস্থ। তাই আজ অফিসে গিয়েছে। গিয়ে দেখল ঈশাকে। ঈশা কেমন আছো ঈশান? ঈশান ভালো। হঠাৎ রুমে কেউ নক করল। রুমি মে আই কাম ইম স্যার? ঈশান ইয়েস কাম। ঈশা? ঈশান ও আমার নতুন পিএ। ডিলটা নিয়ে ও এখন তোমায় সাহায্য করবে। আসলে আমি একটু অসুস্থ।
তাই টাইম বেশি দিতে পারবো না। ঈশা বাট তোমার বিয়ে তো একটা ছেলে ছিল তাই না? ঈশান ছিল বাট আজ থেকেও তোমার কোনো প্রবলেম? ঈশা না, প্রবলেম কেন হতে যাবে? এইভাবে আরও কয়েকদিন কেটে গেল। ঈশান এখন ঈশাকে অতটা সময় দেয় না। তাদের কাজগুলোও প্রায় শেষ। ঈশা ও নিজের ইগোর কারণে ঈশানের সাথে কথা বলতে যায় না। কিন্তু দুইজনেই খুব কষ্ট পাচ্ছে। নেশা ভাইয়া এইভাবে আর কতদিন চলবে? ঈশান কি চলবে? নেশা, এই যে তুমি ঈশাকে এভয়েড করছো। ঈশান যে আমাকে ভালোবাসে না তাকে এভয়েড করাটাই ভালো। নেশা, নেশা কে বলল তোমায় যে ও তোমায় ভালোবাসে না? ঈশান যদি ভালোবাসতো তাহলে আমার সাথে অ্যাট লাস্ট কথা বলার চেষ্টা করত। নেশা, কিন্তু তাই বলে তুমি? ঈশান, নেশা প্লিজ, আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। নেশা, ধুর, কিছু তো একটা করতে হবে তোমাদের মিলানোর জন্য। না হয় আমি তোমায় নাই পেলাম, কিন্তু তোমাকে এইভাবে কষ্টে দেখতে পারবো না। একটা কাজ করি, নীরের সাথে কথা বলে দেখি মনে মনে। নেশা, হ্যালো নীর। নীর, কি ব্যাপার? সূর্য আজ কোন দিকে উঠেছে? মহারানী নিজে ফোন দিয়েছে। মিস করছিলে বুঝি? নেশা, ছাড়ুন আপনার আজাইরা পেচাল। শুনুন না। নীর, বলুন না। নেশা, আমাকে কপি করা হচ্ছে। নীর, আমাকে কপি করা হচ্ছে। নেশা, আমি কিন্তু রেখে দিব। নীর, আমি কিন্তু রেখে দিব। নেশা, ধুরব। নীর, আচ্ছা আচ্ছা, রাগ করো না ময়না পাখি। বলো কি বলবে? ওয়েট ওয়েট, ওরা প্রেম টেম করছে না কিন্তু? আসলে এই কয়েকদিনে নীর নেশার সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছে। নেশা, আসলে? নীর, উফ, বলবা তো। নেশা, আচ্ছা ঈশার কি খবর? নীর, ওর তো ভালোই খবর। নেশা, ও কি ভাইয়াকে মিস করছে না? নীর, এইটা জানার জন্য আমাকে ফোন দিয়েছ আর আমি ভাবলাম। নেশা, বলুন না কচু। নীর, কচু। নেশা, হুফফ, কেন মজা করছেন? আমি সিরিয়াস। নীর, আচ্ছা বাবা, বলো কি হয়েছে? ঈশার খবর কেন নিচ্ছ? নেশা, আগে বলুন তারপর বলছি। নীর, কি আর বলবো, চুপচাপ হয়ে গেছে। মামুনি বলল এখন নাকি বাড়িতে এসে রাগারাগিও করে। নেশা, ভাইয়া ও আগের থেকে চুপচাপ হয়ে গেছে। ওদের দুইজনকে দেখে তো মনে হয় না ওরা কোনো দিন নিজে থেকে আরেকজনের সাথে কথা বলতে যাবে। এখন আমাদেরই কিছু করতে হবে। নীর, হুম, চলো এক কাজ করি। আমরা দুইজন বিয়ে করে ফেলি। তাহলে ওদের দুইজনের দেখা সাক্ষাৎও বেশি হবে। তখন আর কথা না বলে পারবে না। নেশা, আপনি মজা করা অফ করবেন। নীর, আমি মজা করে বলেনি বেবি। নেশা, এই টপিক বাদ। নীর, ওকে। তো এখন বলো কি করবে ভাবছ? নেশা, আমার একটা আইডিয়া আছে। সেই অনুযায়ী কাজ করলে মনে হয় কাজ হবে। নীর, শুনি কি আইডিয়া? ওরা দুইজন বরং প্লেন করুক, আমরা বরং পড়ে শুনব। 2 দিন পর। নীর, ঈশা, তোর সাথে কি ঈশানের সবকিছু শেষ হয়ে গেছে? ঈশা মানে? নীর, না, শুনলাম ঈশানের বিয়ে ঠিক হয়ে গেছে। আজ নাকি ঈশান মেয়েকে দেখতে গেছে। মেয়েটা নাকি খুব সুন্দরী। ঈশা, কি হো হো? নীর, হ্যাঁ রে। ঈশা, তোকে কে বলল? নীর, আরে নেশা বলল যে ঈশান নাকি আজ মেয়েকে দেখতে গেছে। তাই তোকে জিজ্ঞাসা করলাম তোর সাথে সবকিছু শেষ কিনা। ঈশা, আমি তো এইসবের কিছুই জানি না। নীর, ওহহ, থাক, বাদ দে। তুই ও তো ওকে ভালোবাসিস না। তাহলে ওর বিয়ে হোক না যাই হোক তাতে আর কি আসে যায়? শুনলাম ঈশান নাকি এই বিয়েতে খুব খুশি। ঈশা, হে হবে না খুশি?
এখন তো আমাকে সহ্যই করতে পারে না, মনে মনে। নীর প্রথম প্রথম তো বলেছে নাকি তোকে অনেক ভালোবাসে। না মানে নেশা বলেছিল তুই ফিরিয়ে দেওয়ার পর নাকি খুব কান্নাকাটিও করছিল। আমি তো শুনে ভেবেছিলাম তোকে ছাড়া বুঝি আর কাউকে বিয়েই করবে না। বাট দেখ ঠিকই বিয়ে করতে রাজি হয়ে গেল। ঈশা, নীর সে যাই করুক, তুই যদি তাকে পছন্দ করতি তাহলে না হয় একটা কিছু করা যেত, কিন্তু তুই তো পছন্দই করিস না, তখন আর এই বিয়ে আটকিয়ে কি লাভ? ঈশা, যদি পছন্দ করতাম তখন কি করতি ভাইয়া? নীর, আমি আর কি করতাম? তোকে সোজা এখন ওই খানে পাঠাতাম, তুই গিয়ে মেয়েটাকে ইচ্ছামতো ধোলাই দিতি আর কি, সাথে ঈশানকে। তোর সাথে প্রেমের কথা বলে অন্য কাউকে বিয়ে করবে এটা মানা যায় নাকি? বাট তুই তো পছন্দই করিস না। ঈশা, ঠিক বলেছিস ভাইয়া, ওকে তো ছেড়ে দেয়া যায় না। আমাকে পাগল করে ও শান্তিতে আরেকজনকে বিয়ে করবে তা তো কিছুতেই হতে পারেন। ওকে তো আমি দেখে নিব। কোথায় গেছে রে ওই মেয়েকে দেখতে? নীর, শুনলাম রয়্যাল রিসোর্টে গেছে। বাট তুই গিয়ে কি করবি? ঈশা, নীর, ওকে ওকে যা যা, আমি কি ধরে রেখেছি নাকি? রয়্যাল রিসোর্টে? ঈশা রেগেমেগে ভিতরে ঢুকল, গিয়ে দেখল নীর যা বলেছে তাই। ঈশান আর আরেকটা মেয়ে ভিতরে বসে আলাপ করছে। মেয়েটা ঈশার দিকে পিঠ দিয়ে বসে আছে, তাই ঈশা মেয়েটাকে দেখতে পেল না। আর সেই দিকে তার মাথা ব্যথাও নেই। সে তো সোজা গিয়ে ঈশানের শার্টের কলার ধরে দাঁড়া করাল। ঈশান, আরে তুমি! ঈশা, চুপ কর হালকম, তোর এত সাহস কিভাবে হলো বিয়ে করার? হ্যাঁ, আমাকে ছেড়ে এখানে এসেছিস বিয়ে করতে? তুই না বলেছিলি আমায় ভালোবাসোস, আমাকে বিয়ে করবি তো এখানে কি করছিস? হ্যাঁ, কোনো মরে বিয়ে করছিস? আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করবি আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? এতই সহজ? আর এত সেজে এসেছিস কেন? হ্যাঁ, মেয়ে দেখলেই মনে লাড্ডু ফুটতে শুরু করে। এতদিন ওই পিয়ের সাথে লটরপটর করেছিস, কিছু বলিনি, এখন সরাসরি বিয়ে? ঈশান, কি সব বলছো তুমি? আর আমার শার্ট ছিঁড়ে যাব তো এইভাবে কেউ টানে? ঈশা, ছিড়ুক, কুবা এইখানে আমার মনটা ভেঙে খণ্ড খণ্ড করে ফেলছে আর নিজে শার্ট নিয়ে পড়ে আছে। তোর নামে তো আমি কেস করব, তোকে আমি ফাঁসিতে ঝুলাব। জ ঈশান, আবার কাঁদছ কেন শুধু শুধু? আর আমি কি করেছি? ঈশা, তুই সব করেছিস। হা, আমার সব শেষ করে এখন আরেক মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস, লজ্জা করে না? নির্লজ্জ বেডা, আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করলে তোকে আমি খুন করে ফেলব। দেখি তোকে কে বিয়ে করে, তাকে তোর সাথে মাটিতে পুঁতে দিব। খুন শখ না বিয়ে করার? দাঁড়া, মিটাচ্ছি, আগে মেয়েটাকে হ্যান্ডেল করে নেই, দাঁড়া, তারপর তোর ক্লাস নিচ্ছি। মেয়েটার দিকে তাকিয়ে, ঈশা, এই মেয়ে শো। ঈশা, তুমি? ঈশা, তুমি এখানে কেন? নেশা, আমিই তো ছিলাম এখানে। ঈশা, কিন্তু এখানে তো ওই মেয়ে মানে ভাইয়া বলল। নীর, কি বলেছিলাম রে আমি? ঈশা, তুই এখানে? নীর, জি। ঈশা, তার মানে এইটা তোদের সবার প্ল্যান ছিল আমাকে এইভাবে আনার জন্য? নীর, ইয়েস মাই সুইট হার্ট। বাট ঈশান কিছুই জানত না প্লেনটা নেশার ছিল। ঈশান, কিসের প্লেন? নেশা, তোমাদের দুইজনকে দেখে তো মনে হচ্ছে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না, তবুও নিজে থেকে কথা বলবে না, তাই দুইজনকে মিলানোর জন্য এই প্লেন। নীর ঈশাকে বলেছে যে তোমার বিয়ে ঠিক হয়েছে, তাই? ঈশান, তাই ঈশা এইসব কথা বলছিল। দুষ্টু হেসে ঈশার দিকে তাকিয়ে, আমি তো ভেবেছিলাম বুঝি আমাদের মাঝে সব শেষ।
ঈশা, এইটা কিন্তু ঠিক হয়নি নেশা। তুমি তো এই পচা লোকটাকেও বলতে পারতে আমার বিয়ে ঠিক হয়েছে। তাহলে ও ছুটে আসতো। এখন আমাকে কত লজ্জায় পড়তে হলো। নেশা, আচ্ছা এখন তোমরা তোমাদের মাঝে সব বুঝে নাও। আমরা দুইজন বরং এখন আসি। ঈশা, কোথায় যাচ্ছ তোমরা? আমিও যাব, চলো। ঈশা যেতে নিল, ঈশান পিছন থেকে হাত টেনে ধরল। নীর, থাক, তুই বরং থাক, আমরাই যাই। দুইজন হেসে বেরিয়ে গেল। ঈশা, এটা কি হলো? আটকালেন কেন আমাকে? ঈশান, তো কি করব, ওরা আমাদের প্রাইভেসি দিয়ে যাচ্ছে আর তুমি ওদের সাথে চলে যাচ্ছ। ঈশা, আমাদের প্রাইভেসি কেন দিবে? ঈশান, উফফ, তুমি না, বাদ দাও। এখন বলো, আমি বিয়ে করলে বুঝি এতই রিয়েক্ট করতে? বাব্বা, কি রাগ! আমাকে নাকি মাটিতেই পুঁতে ফেলবে? তো আপনি তো বললেন আমাকে ভালোইবাসেন না, তাহলে পুঁতবেন কেন শুনি? ঈশা, হুহার রিয়েক্ট করব না। হেপি, আপনি যা ইচ্ছা করুন। ঈশান, তাহলে আর কি, বাঁচা গেল। এখন তাহলে সত্যি একটা বিয়ে করতে হয়। ঈশা, মানে? ঈশান, ওমা আমার, ও তো বিয়ের বয়স হয়েছে, কয়দিন আর সিঙ্গেল থাকবো, তাই না? ঈশার শখ কত, বিয়ে করে দেখ না কি করি। ঈশান, ওমা নিজে তো বিয়ে করবে না, তো আমি কি সারা জীবন না বিয়ে করেই থাকব নাকি? ঈশা, কখন বলেছি বিয়ে করব না? ঈশান তো করবে আমায় বিয়ে। ঈশা, হুম। ঈশান, তো ভালো না বাসলে বিয়ে কেন করব হুম? ঈশা, জানি না। রিসোর্টটার পাশেই একটা সুন্দর দিঘি আছে। নীর আর নেশা সেখানে দাঁড়িয়ে আছে চুপচাপ। নীর কথা বলতে চাইছে কিন্তু কি নিয়ে বলবে ভেবে পাচ্ছে না। নীর, এবার তাহলে তাদের বিয়েটা ঠিক হয়েই গেল, কি বলো? নেশা, হুম। নীর নেশার দিকে তাকাল। নেশার দৃষ্টি দিঘির পানির দিকে। নীর, তোমার কি মন খারাপ? নেশা, নেশা, না। দীর্ঘশ্বাস ছেড়ে। নীর, তুমি কি এই বিয়েটাতে খুশি না? নেশা, কি সব বলছেন আপনি? খুশি কেন হব না? নীর নেশার কাঁধে হাত দিল। নেশা কিছুক্ষণ নীরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। নীর, তুমি কাঁদছ কেন? নেশা, নেশা, আমি কিছু জানি না নীর। নীর, প্লিজ আমার সাথে অ্যাট লাস্ট শেয়ার করো। নেশা, আমি জানি না নীর। আমার কেন জানি খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, কেন আমার কষ্ট হচ্ছে? আমি তো চেয়েছি ভাইয়া নতুন করে সব শুরু করুক। তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে? নীর নেশাকে নিজের দিকে ঘুরিয়ে কিছু বলতে যাবে, নেশা তার আগেই নীরের বুকে ঝাঁপিয়ে পড়ল। ঘটনা বুঝতে নীরের একটু টাইম লাগল। নেশা, নীর, বিশ্বাস করুন, আমি চাই ঈশা আর ভাইয়ার বিয়েটা হোক। আমি চাই তারা হোক। কিন্তু আমি যে ভাইয়াকে খুব বেশি ভালোবাসতাম নীর। আচ্ছা, আমি যদি আজ ঈশার জায়গায় থাকতাম তাহলে কি খুব বেশি ভুল হয়ে যেত? যদি ঈশান ভাইয়া আমায় একটু ভালোবাসত তাহলে কি খুব অন্যায় হয়ে যেত? আমি তো ওর জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারবো, অথচ উনি তো আমায় ভালোই বাসে না। আমাকে ভালোনাসার চোখেই দেখে না। আচ্ছা, কেন এমনটাই আমার সাথে হয় নীর? কেন আমার এত খারাপ লাগছে নীর? প্লিজ বলুন না, আমার এখন কি করা উচিত? আমি উনার কাছে যেতেও পারবো না, আবার উনাকে অন্যের সাথে দেখলেও আমার খুব কষ্ট হয় নীর। কি করব আমি, বলুন না, বলুন না নীর। নীরের বুকে হাত দিয়ে ঝাঁকিয়ে কথাগুলো বলছে নেশা। নীর কোনো জবাব না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নেশাকে। নীর, সব ঠিক হয়ে যাবে, দেখো। ধীরে ধীরে তুমিও ঈশানকে ভুলতে পারবে। নেশা, আমি তো চেষ্টা করছি নীর। 6 বছর ওর থেকে দূরে থেকেছি, তবুও কেন আমি ওকে ভুলতে পারছি না? ভালোবাসা এমন কেন নীর?
আমি চাই না এই ভালোবাসা। আমি বাঁচতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। না, আমার ভাইয়াকে চাই না। আমি উনাকে ভুলে বাঁচতে চাই। আমি কি পারবো নীর? উনাকে কি কখনো ভুলতে পারবো? নীর পারবে। আমি বলছি তো পারবে। আমাকে বিশ্বাস করো না তুমি। নেশা আর কোনো কথা বলল না। নীরও আর জোর করল না। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। চারপাশ ধীরে ধীরে শান্ত, জনমানবহীন হয়ে যাচ্ছে। দিঘির পাশ দিয়ে আসা ঠান্ডা বাতাস নেশা আর নীরকে শীতল করে যাচ্ছে। নেশা এখনো নীরকে জড়িয়ে ফুফিয়ে কাঁদছে। আর নীর আগলে রেখেছে। অন্য সময় হলে হয়তো নীর খুশি হতো, কারণ নেশা তাকে নিজে থেকে জড়িয়ে ধরে রেখেছে। কিন্তু আপাতত তার খুশি লাগছে না। কেন যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, নীর নেশার ভালোবাসাটাকে সম্মান করে। নেশা ঈশানকে ভালোবাসে, তা নিয়ে নীরের কোনো রাগ কিংবা অভিযোগ নেই। কিন্তু নিজের ভালোবাসাকে অন্যের জন্য কাঁদতে দেখাটা বরাবরই কষ্ট দেয়। যা এখন নীরকেও দিচ্ছে। নিজের ভালোবাসার মানুষটা নিজের বুকেই আছে, অথচ কাঁদছে অন্য আরেকজনের জন্য। এটা নীর কিভাবে সহ্য করছে তা শুধু নীরই হয়তো বলতে পারবে। আবার নেশাকেও দোষ দেয়া যায় না। ভালোবাসা তো সঠিক ভুল দেখে হয় না। হ্যাঁ, ঈশান যা করেছে তার জন্য নেশা কখনো ঈশানকে মন থেকে মাফ করতে পারবে না। কিন্তু ঈশানকে ভালো না বেসেও পারছে না। শত অন্যায় করলেও কি ভালোবাসা কমে যায়? একদিকে একজন কাঁদছে ভালোবাসার মানুষকে অন্যজনের হতে দেখে, আরেকজনের বুক ফাটছে নিজের ভালোবাসাকে অন্যের জন্য কাঁদতে দেখে। কার কষ্ট বেশি তা হয়তো পাঠকরাই বলতে পারবে। পরের দিন। নেশা, ভাইয়া এইসব কি? ঈশান, কেন, কি হয়েছে? নেশা, তুমি ঈশাকে বলেছ তুমি ওকে এখন বিয়ে করবে না? ঈশান, হ্যাঁ বলেছি তো। নেশা, তোমাদের মাঝে তো সব ঠিক ছিল, তাহলে বিয়ে কেন করবে না? ঈশান, করব না, কে বলেছে? করব তো, বাট যখন তুই রাজি হবি। নেশা, আমি তো রাজি। ঈশান, আমি আমার বিয়েতে রাজির কথা বলছি না। আমি তোর বিয়েতে রাজি হওয়ার কথা বলছি। নেশা, মানে? ঈশান, তুই বিয়ে না করলে আমিও বিয়ে করব না। নেশা, কিসব বলছো তুমি? তোমার বিয়ের সাথে আমার বিয়ের সম্পর্ক কি? ঈশান, অবশ্যই আছে। তুই বিয়ে না করলে আমিও করব না। নেশা, কিন্তু কেন? ঈশান, আমার ইচ্ছা। নেশা, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। ঈশান, তোকে জোর করছে কে? তুই না করলে আমিও করব না। যখন তোর মন চাইবে তখন আমিও করব। সিম্পল। নেশা, না, এটা সিম্পল না। তুমি তো ঈশাকে বলেছ যে বিয়ে করবে। ঈশান, হুম বলেছি। আর আমি বিয়ে করব। বাদ যখন তুই করবি। খুব মজা হবে, তাই না, যখন একসাথে এক বাড়িতে দুই নিয়ে। আহা, আমার ভাবতেই কি আনন্দ লাগছে। নেশা, বাট আমি বিয়ে করতে পারবো না। ঈশান, তাহলে আমিও করব না। নেশা। ঈশান, আচ্ছা, এই ব্যাপারে আমি এখন আর কিছু বলতে চাই না। তুই যখন রাজি না তখন আমিও রাজি না। মামনি আর খালামনিকে বলে দিস কেমন? ওকে, নাও, টাটা। ঈশান বেরিয়ে গেল। নেশা, আমি বিয়ে করব না মানে না। তুমি যাই করো না কেন, বিয়ে আমি করব না। ঈশান, দেখ নীর, আমি যা বলছি সেটাই করতে হবে। না হলে কখনো তুমি নেশাকে নিজের করে পাবে না। নীর, কিন্তু এইভাবে জোর করে বিয়ে করাটা ঠিক হবে? ও তো মন থেকে কখনোই আমাকে ভালোবাসে না। ও তো। ঈশান থেমে গেলে কেন? হ্যাঁ, আমি জানি নীর নেশা আমাকে পছন্দ করে। আর সেই জন্য নেশা কখনোই অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে না। সো এইটাই চান্স নেশাকে বিয়ের জন্য রাজি করার।
আর আমার তোমার উপর বিশ্বাস আছে তুমি নেশার মন ঠিক জয় করতে পারবে। নীর কিন্তু ঈশান কোনো কিন্তু না। নেশাকে ভালো যখন বাসো তাহলে এটা তোমায় করতেই হবে। আচ্ছা এটা ছাড়া কি তোমার কোনো প্ল্যান আছে? নীর না। ঈশান তাহলে আমি যা বলছি তাই করো। নীর ওকে বাট ঈশান ও সব জানে। এতক্ষণে হয়তো কাজ করেও ফেলেছে। নীর মানে ঈশান। নেশা হ্যালো। কি হয়েছে ঈশা তুমি কাঁদছ কেন? ঈশান নাকি আমাকে বিয়ে করবে না? নেশা কে বলেছে করবে না? আসলে ঈশান ভাইয়া কয়েকদিন সময় চেয়েছে। বলেছে তারপর বিয়ে করবে। কিন্তু আমার মামুনি বাবাই তো আমার বিয়ে নাকি এই মাসেই দিয়ে ফেলবে। ডাহা মিথ্যা। নেশা হোহহ তাহলে এটা ভাইয়াকে জানাও। জানিয়েছি। উনি নাকি এখন বিয়েটিয়ে করতে পারবে না। বলেছে মামুনি বাবাই যাকে বলে তাকে যেন বিয়ে করে নেই। নেশা প্লিজ কেঁদো না ঈশা। তুমি তোমার বাবা মাকে বলো যে তুমি কাউকে পছন্দ করো। বলেছি কিন্তু তারা বলছে তাহলে তাদের সাথে এসে দেখা করে বিয়ের কথা বলতে। কিন্তু ঈশান তো বিয়েই করবে না। নেশা তো এখন আমি ঈশানকে ছাড়া মরে যাব। প্লিজ তুমি কিছু করো। যেইভাবেই হোক ঈশানকে রাজি করাও। না হলে আমার সত্যি অন্য কারো সাথে বিয়ে হয়ে যাবে। নেশা আমি। হ্যাঁ তুমি। প্লিজ ঈশানকে রাজি করাও। নেশা ভাইয়া আমার কথা শুনবে না। কেন? নেশা কারণ আমি বিয়োবাদ দাও। আচ্ছা আমি দেখছি কি করা যায়। তুমি মন খারাপ করো না ঈশা, আমি সত্যি ঈশানকে ছাড়া মরে যাব। নেশা এইভাবে বলে না। আমি বললাম তো আমি দেখছি। তুমি এইসব নিয়ে ভেবো না। আচ্ছা প্লিজ কিছু একটা করো। এখন রাখছি ঠিক আছে। নেশা আচ্ছা। নেশা কি করি এখন একটা কাজ করি নীরকে ফোন দিয়ে সব জানাই। ও এখন কিছু একটা করতে পারবে। নেশা ফোন দিয়েছে। ঈশান ধরো বাট আমি তোমার সাথে বলো না। হুম। হ্যালো নেশা বলো। নেশা আপনি কোথায় এখন? কেন বাড়িতে? কিছু কি হয়েছে? নেশা হয়েছে তো। আপনারা বাবা মা নাকি ঈশার বিয়ে ঠিক করছে? কে ঈশান নীরকে চোখ পাকালো। ও হ্যাঁ হ্যাঁ করেছে তো। কাল পাত্র আসবে দেখা করতে। নেশা কি সব বলছেন আপনি? হ্যাঁ। আপনি তো জানেন ঈশা ভাইয়াকে ভালোবাসে তবু আরেকজনের সাথে বিয়ে দিচ্ছেন। কি করব বলো বাবা মার কথার উপর কথা বলতে পারি না আমি। আর ওরও তো বিয়ের বয়স হয়ে গেছে তাই না? ঈশানের দিকে তাকিয়ে। ঈশান। নেশা কিন্তু এটা কি ঠিক হচ্ছে? কিন্তু এখানে আমি কি করব বলো? ঈশাই তো কিছু বলছে না। নেশা কিন্তু ও তো বলেছে যে ঈশান ভাইয়াকে ভালোবাসে। ওহহ বলেছে। আমি তো জানতাম না। নেশা মানে? না না কিছু না। মানে জানতাম। আমার সামনেই বলেছিল। নেশা তো এখন? এখন আর কি ঈশার বিয়ে ঠিক হয়ে যাবে? আমার বোনটা আর তার ভালোবাসার মানুষটাকে নিজের করে ফেল না। নেশা ধুর আপনি কিসের ভাই? হ্যাঁ। মা বাবাকে বুঝাতে পারছেন না। আমি কি করব? নেশা আমার মাথা। ধুর আপনার থেকে হেল্প চাওয়াটাই ভুল। বাই। আরে আরে। যা রেখে দিল। ঈশান কাজ হয়ে গেছে। কিন্তু কি হয়েছে বলবে? আমার মাথায় তো কিছুই ঢুকল না। ঈশান নীরকে সব ঘটনা বলল। নীর
ঈশান এইবার দেখি নেশা বিয়ে না করে কোথায় যায়। রাতে। নেশা ভাইয়া তোমার সাথে কিছু কথা ছিল। ঈশান বল কি বলবি। নেশা ভাইয়া আমি বিয়েতে রাজি। ঈশান কি সত্য। নেশা হুম। ঈশান ওকে তাহলে আমিও রাজি। মামনিকে বলে দিচ্ছি এই বাড়িতে একটা না বরং দুইটা বিয়ে হবে। নেশা কিন্তু ছেলে। ঈশান আরে নীর আর কে। নেশার কি হহ। ঈশান হ্যাঁ কেন তোর কোনো আপত্তি আছে। নেশা কিন্তু উনি। ঈশান। নেশা উনি কি আমাকে বিয়ে করতে চাইবে। ঈশান আমি এতটাও বোকা নই নেশা। আমি জানি তোর উনি তোকে পছন্দ করে। নেশা কিন্তু। ঈশান আচ্ছা এক কাজ কর। আমি বরং নীরকে বলছি এখানে আসতে ওর বাবা মাকে নিয়ে। তারপর তুই না হয় নীরের সাথে কথা বলে নিস। নেশা আচ্ছা। বিকালে নীরের বাবা মা নীর আর ঈশা এলো নেশাকে দেখতে। নীরের বাবা মায়ের নেশাকে পছন্দ হল। তারা বিয়ে পাকা করে গেল। আর ঈশা আর ঈশানের বিয়ে তো আগেই ঠিক ছিল। বাট নেশা তা জানত না। যদিও নেশা আর নীর একে অন্যকে আগে থেকে চিনে তবু ওদের আলাদা কথা বলতে দেয়া হল। নেশা আমি আপনাকে কিছু বলতে চাই। নীর বলো। নেশা আসলে আসলে নীর ইটস ওকে আমি বুঝতে পারছি। তুমি চিন্তা করো না। বিয়েটা জাস্ট তুমি ফ্যামিলির চাপে পড়ে করছো আমি জানি। আমার তাতে কোনো সমস্যা নেই। তোমাকে আমি কখনো কিছু নিয়ে জোর করব না। মুচকি হেসে। নীর মনে মনে তোমাকে নিজের করে পাবো এটাই অনেক। নেশা আসলে আমি এটা বলতে চাইনি। নীর তাহলে। নেশা আপনি জানেন যে আমি ভাইয়াকে পছন্দ করি মানে করতাম। তো ওকে আদৌ কখনো ভুলতে পারবো কিনা আমি জানি না। বাট আমি চেষ্টা করব। বাট তার জন্য আমি আপনার কাছে সময় চাই কিছুদিনের। নীর মানে তুমি কি বিয়েটা পরে করতে চাইছ। নেশা না বিয়ে পরে করার দরকার নেই। বিয়েটা এখনই হোক। বাট তারপর মানে আসলে। নীর আমি তো বললামই তোমাকে আমি কখনো কিছু নিয়ে জোর করব না। তোমার যতদিন সময় দরকার নিও। আমি অপেক্ষা করব ততদিন। নেশা তাহলে আমি এই বিয়েতে রাজি। নীর ওকে খুশি হয়ে। ধীরে ধীরে বিয়ের দিন এগিয়ে আসলো। একসাথে দুই বিয়ে আবার দুই বাড়িতে। দুই বাড়িতেই একদিকে মেয়ে বিদায় দিবে আবার আরেক মেয়েকে বরণ করে নিবে। আর ছেলেদের কি। তারা তো আর নিজের পরিবার ছেড়ে আরেকো পরিবারে যাবে না। তারা তো আছে মহা আনন্দে। বিয়ের কাজ সম্পন্ন হলো দেখতে দেখতে বিদায়ের সময় এগিয়ে আসলো। নীর এক হাতে নেশাকে ধরে রেখেছে। আর নেশা তার পরিবারকে জড়িয়ে কাঁদছে। এই একটা মুহূর্ত সব মেয়েদের জীবনেই আসে। যাদের সাথে জীবনের আনন্দের মুহূর্তগুলো কাটালো তাদের ছেড়েই এক অচেনা জায়গায় চলে যেতে হয় তাকে। এটাই তো প্রত্যেক মেয়ের ভাগ্য। কান্নাকাটির পর্ব শেষ করে নেশাকে গাড়িতে বসানো হল। নীর সবার থেকে বিদায় নিয়ে নেশার পাশে বসল। গাড়ি চালানো শুরু হল। নেশা এখনো কাঁদছে। নিজের বাড়িটা আজ থেকে আর নিজের থাকবে না। নীর এত কাঁদছ কেন তুমি। মানুষ তো আমায় দেখলে ভাবলে আমি তোমাকে বুঝি চুরি করে নিয়ে এসেছি। নেশার কানের কাছে ফিসফিস করে বলল কথাটা। নেশা কিছুক্ষণ হা করে নীরের দিকে তাকাল। আবার চোখ নামিয়ে নিল। নীর কি হলো চুপ করে গেলে কেন। আরে আমি তো এমনি বললাম। ভয় পেও না। তুমি কাঁদো সমস্যা নেই। কেউ যদি বলে চুরি করে এনেছি তাকে আমাদের কাবিন নামার কাগজ দেখিয়ে দিব সমস্যা নেই। তুমি কান্না থামিও না। কাঁদো। কাঁদো কেউ আটকাবে না। নেশা রাগী চোখে নীরের দিকে তাকাল।
এইদিকে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে বলে কত কষ্ট হচ্ছে তার, আর এই লোকটা কিনা তার মজা উড়াচ্ছে। ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিতে মন চাইছে নীরকে, কিন্তু বউ যদি জামাইয়ের সাথে এমন করে লোকে কি বলবে। নীর কি হলো, বউ কি ভাবছ? কাদা শেষ। আমি তো ভেবেছিলাম সারা রাস্তা আজ কেঁদে কেঁদেই যাবে। তুমি ভয় পেও না, কেউ কিছু বলবে না, তুমি কেঁদে যাও। নেশা এবার গেল রেগে, নীরের কাঁধে কয়েকটা কিল ঘুষি লাগিয়ে দিল। নীর মরে যাব তো কি করছো আল্লাহ, এই কোনো দজ্জালের সাথে বিয়ে হলো, মেরে ফেলল গো, কে আছো বাঁচাও। ও মামুনি গো, তোমার ছেলে আর তোমায় দেখতে পাবে না গো, এই ডাইনি আমাকে আজ শেষই করে দিবে। নেশা মারা রেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলে কি লোকটা? নেশা এত জোরেও মারে, নিজে মরে যাবে। নেশা কি বললেন, আমি কি? নেশা সামনের দিকে তাকিয়ে দেখল ড্রাইভার ও গাড়ি থামিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। ব্যাপারটা খুব লজ্জাকর নেশার জন্য। নতুন বউ কিনা জামাইকে মারছে। ইস, ড্রাইভারটা কিনা কি ভাবছে। এই নীরটাও না। নীর কি গো ড্রাইভার সাহেব, তাকিয়ে কি দেখছো? তাড়াতাড়ি গাড়ি চালাও, দেরি তো আর সহ্য হচ্ছে না। নেশার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। নেশা কিছুই বুঝল না, কিন্তু ড্রাইভারটা ঠিকই বুঝল। মুচকি হেসে ড্রাইভিং শুরু করল। নীর, ভালোই হয়েছে আমাদের সাথে কেউ আসেনি, কি বলো? এখন যদি কেউ থাকতো গাড়িতে, ভাবত কি মেয়েরে বাবা বিয়ের দিনই জামাইকে মারছে। না জানি পড়ে কি করে। নেশা, আমি মোটেও এত জোরে মারিনি। নীরকে বলেছে জোরে মারনি। এই দেখ, রক্তে পাঞ্জাবিটা লাল হয়ে গেছে। নেশা কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল, কারণ নীর আবার ও মজা করছে। পাঞ্জাবি লাল কালারেরই ছিল, আর সে কিনা বলছে মেরে লাল করে দিয়েছে। লোকটা আজ এত পাজি হয়ে গেল কিভাবে? খালি মজা করছে। নীর কি হলো, দেখলে তো মেরে কি হাল করেছে। নেশা, আপনি প্লিজ চুপ করবেন, আমার কেমন যেন লাগছে। নীর এবার আর না হেসে পারল না, খুব জোরেই হেসে দিল। ড্রাইভারটা একফাঁকে দেখে নিল নীরের সেই প্রাণবন্ত হাসি। নীর হাসি থামিয়ে চুপ করে নেশার দিকে তাকিয়ে রইল। নীর, জানো আজ তোমায় ঠিক কতটা সুন্দর লাগছে। নিজের কথাটা রাখতে পারবো কিনা বুঝতে পারছি না। তুমি তো তোমার নেশা লাগিয়ে দিচ্ছ। নেশা লজ্জায় আরেকটু নিচু হয়ে গেল। নেশা ভালো করেই জানে নীর তার মনের বিরুদ্ধে কখনো যাবে না। খুব বিশ্বাস আছে এই লোকটার প্রতি, কিন্তু এখন তার সাথে আবার মজা করছে। নীর ও আর কথা বাড়াল না। একটু পর নেশার বাম হাতটার উপর নিজের ডান হাতটা রাখল। নেশা সরাল না, বরং নিজের হাত দিয়ে টাইট করে ধরে রাখল। তা দেখে নীরও মুচকি হাসল। দেখতে দেখতে তারা খান বাড়ি চলে এলো। নীরের মামনি নেশাকে বরণ করে নিল। সবার সাথে পরিচয় করে নেশাকে ঘরে পাঠানো হল। আজ প্রথম নেশা নীরের ঘরে আসলো। রুমটা খুব সুন্দর, পুরো দেয়ালে ধূসর আর কালো রঙের কম্বিনেশন করা। নেশার ও কালো রংটা খুব বেশি পছন্দ। হয়তো নীরের ও পছন্দ হবে। এমনিতেও ঘরটা আজ বেশি সুন্দর লাগছে। পুরো রুমটা ফুল দিয়ে সাজিয়েছে। খাটটাকে কুঁড়ের ঘরের মতো সাজিয়েছে। প্রতিদিন যদি এমন করেই সাজানো হতো খুব বেশি খারাপ হতো না। নেশা ঘুরে ঘুরে রুমটা দেখতেই নীর ঘরে ঢুকে গেল। নীর খেয়াল করে দেখল নেশা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুম দেখছে। নীর কি হলো, কই, ভাবলাম এসে দেখব বউ খাটে বসে আছে ঘোমটা টেনে। এখানে তো দেখছি পুরাই উল্টো। নেশা নীরের দিকে ঘুরল। নেশা, আপনিই বা এত তাড়াতাড়ি আসলেন কেন? শুনেছি আজ নাকি জামাইরা অনেক দেরি করে আসে।
বউদের নাকি অপেক্ষা করতে করতে কোমর ধরে যায়। আর আপনি কিনা আমি রুম দেখা শেষ না করতেই চলে এলেন। নীর কি করব, বলরুমে পরি বসিয়ে রেখে কি আর বাইরে মন বসে, তাই চলে এসেছি। নেশা, তাই নাকি? তা আমি তো রুমে কোনো পরি দেখতে পেলাম না। কোথায় লুকিয়ে রেখেছেন শুনি? নীর, এই তো আমার বুকের এইখানে। আসলে খুব সুন্দর তো, তাই লুকিয়ে রেখেছি, যদি কেউ চুরি করে নেয়। বাট তুমি দেখতে চাইলে দেখাতে পারি। দেখতে চাও নাকি? নেশা, না থাক। নীর, আচ্ছা অনেক তো কথা হলো, যাও ফ্রেশ হয়ে আসো। এই আটা ময়দা আর কতক্ষণ লাগিয়ে রাখবে? এই সব আটা ময়দার জন্য তো আমার বউকে আমি দেখতেই পারছি না। নেশা, কি বললেন? নীর, কিছু না, আচ্ছা অনেক হয়েছে। সত্যি যাও ফ্রেশ হয়ে এসো। নেশা, ওকে। নেশা লাগেজ থেকে একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল নীর ও জামা পাল্টে ফেলেছে, আর নিচে জায়নামাজ পেতে রেখেছে। নীর, ওহহ, তুমি এসে পড়েছ। অজু করেছ? নেশা, না করে আসছি, দাঁড়ান। নেশা অজু করে আসলো, তারপর নীর ও গেল। অজু করে এসে দেখল নেশা তার জন্য অপেক্ষা করছে। নীর, কি হলো, বসে আছো কেন? নেশা, কেন একসাথে নামাজ পড়ব না? নীর মুচকি হাসল। নেশা, আমি হাসার মতো কি বললাম? নীর, কিছু না, হাসুন ম্যাডাম, চলবে।